এই সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা মরণের চিঠিটা পড়ে দেখো, মরণের চিঠিটা পড়ে দেখো। যারা মরণের চিঠি পড়ে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, তাহলে মরণের চিঠি আপনাদেরকে একটা একটা করে আমি বলতে থাকি। বাবা যে মরণের চিঠি হলো দাড়ি পেকে যাওয়া। বুঝেছেন মরণের চিঠি কি? দাড়ি পেকে যাওয়া। আমার মা বোনদের কথা বলো, মা বোনদেরকে মরণের চিঠি দেয় আল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এক নম্বর হলো মরণের চিঠি দাড়ি পেকে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই বান্দা তোমার দাড়ি পেকে গেল, তুমি কি ভালো পথে চলবে না? তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়বে না? তুমি কি আমার ওলিকে মোহাব্বত করবে না? তুমি কি আল্লাহর নবীকে চিনবে না? বাবা যে মুসলমান বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে বাবাজি মরণের মেসেজ দিতে থাকে। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দ্বিতীয় নম্বর চিঠি আমি পাঠাই, বাবাজি দাঁত খুলে যায়। দাঁত কারো পড়েছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, তোমাদের মুখের যখন দাঁত খুলে পড়ে যাবে তোমাকে বুঝে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তোমাকে মেসেজ দিতেছে, মরণের চিঠি দিতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে চিঠি দিয়ে জানাতেছে এই বান্দা জীবন ভুল কাজ করো না, পাপের কাজ করো না, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, মরার পরে তুমি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? একটা কি দাড়ি পেকে যাওয়া, দ্বিতীয় নাম্বার দাঁত খুলে যাওয়া। বাবা যে মুসলমান, আজ মাইক কিন্তু সুপার মাইক আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরাও, 3 নম্বর চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে থাকে এই বাবাজি যার মাথার চুল পেকে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দা জীবনে গুনার কাজ করো না করো না, আমি তোমার মাথার চুলগুলোকে পাকাইয়া দিয়েছি, তুমি কি একবার চিন্তা করবে না তোমাকে মরণের চিঠি কানা দিয়ে পাঠাইয়া দিয়েছি। এ বান্দাও একবার তো তুমি চিন্তা করো, অন্ধকার কবরে যেতে হবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, 4 নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দারাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের চোখের যখন জ্যোতি কমে যায়, বাবা যে 100 টাকা লোটকে 200 টাকা খাইছেন, মানে চোখের জ্যোতি কমে গেছে। আল্লাহ পাক বলছে বান্দা তোমাকে আমি মরণের চিঠি দিতেছি, জীবন আর পাপের কাজ করো না, জীবন আর গুনার কাজ করো না, জীবনে অন্যায় করো না, জীবনে মানুষের হক মেরে খেও না, কাউরের বয়াল চাষ করে তুমি কাউরে হাল চাষ করে খেও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দারা তোমাদের মরণের চিঠি এটা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যারা আমার মরণের চিঠি পড়ে নিয়েছে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকেরা, এই বাবারা আপনাদেরকে বলতে চাই বাবারে, অন্ধকার কবরে যখনই যাবেন, অন্ধকার কবরে বাবা এমন আযাব হবে রে বাবা, যদি নামাজ না পড়েন, রোজা না করেন, নবীর মোহাব্বত যদি না থাকে, আল্লাহকে যদি ভয় না করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা মরার পরে তার কবরে 3টা আযাব হবে। কটা শুনতে যাচ্ছেন? কে কে শুনবেন না হাত তোলেন। বাবাজি একজন মহিলা কি গেছে, একজন মহিলা বিয়ে হবে বুঝলেন, হ্যাঁ, তো কাজী সাহেব এসেছে, কাজী সাহেব এসে বলছে মা তোমার নাম কি? না, ওই মেয়েটাকে বলছে কাজী সাহেব লিখবে, আচ্ছা মা তোমার আব্বার নাম কি? কিন্তু ওই জায়গাতে মহিলার সামনে বাবাজি শরবত রাখা আছে। কি রাখা আছে? শরবত। তো শরবত যখন রাখা, তো কাজী সাহেব বলছে তোমার আব্বার নাম কি বলো? যে কাজী সাহেব আমার আব্বার নাম হচ্ছে শরবত খান। এই কাজী সাহেব বলছে আমাকে শরবত ভাতা খাইতে বলছে। এক ঢোক লিয়া শরবতটা খেয়েছে, বলে মা শরবত খেয়েছি, তোমার আব্বার নামটা বলো।
আপনাকে বললাম তো আপনি শরবত খান, লেখেন শরবত খান। আবার কাজী সাহেব শরবত নিয়েছে, আবার দুধ খেয়েছে। মা বলো তোমার বাপের নাম বলো। কতবার বলবো শরবত খান? আবার বাবা এক ঢোক খেয়েছে। এটা বোঝা যায় না। হাগো কাজী বলছে যে তুমি কি আমাকে শরবত খেয়ে কি মেরে ফেলবা? আমি তো শরবত খেতে খেতে আমার পেট ঢুম্মা হয়ে গেল, আর শরবত খেতে বলছে। বলে না কাজী সাহেব, আমার আব্বার নামই হচ্ছে শরবত খান। ও আচ্ছা আচ্ছা, আমারই বোঝার ভুল, বুঝেন না? তারপরে বলছে তোমার মার নাম কি? বলছে উপর যান। উপর যান মানে কি জানেন? মানে এ পাশ যাও। তো কাজী সাহেব কি করেছে, এই ডান দিকে বসে আছে, এই পাশে এসেছে। বলে মা তোমার মার নাম কি? বলে উপর যান। আবার এই পাশে, আবার বসে তোমার মার নাম কি? বলে উপর যান। আবার এই পাশে, মানে কাজী সাহেবকে এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ ওকে আলিয়ে দিয়েছে। তোমাকে বলছি তোমার মার নাম কি? তো মহিলাটা বলছে যে এই কাজী সাহেব আপনি কি শুনতে পান না? আমার মার নামই হচ্ছে উপকান। বাবা যে মুসলমান সোনা মানিকের, তারপরে বলছে মা তোমার নাম কি? তো মহিলাটা বলছে যে কাজী সাহেব আপনি এমন টাল কাজী সাহেব এসেছেন, আপনাকে বলি এক আর করছেন ইয়া, ঠিক কিনা? তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন, তো আমাদের বলার উদ্দেশ্য হলো এটাই বাবাজি, যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? কই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। আর জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করাও মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বাবাজি যে কবরে যাবে, আচ্ছা মুমিনের কবরে কি কোনো আযাব হবে? তাহলে যারা বেঈমানদার তাদের কবরে বাবাজি তিনটা আযাব। শুনতে রাজি আছে? তিনটা ভাই 500 টাকা দেন তো। হবে? তিনটা ভাই 500 হবে? আমি আর চাইব না। আসেননি? তিনটা ভাই। বাবা মরে গেলে সব কিছুই বেকার, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে সব চলে যেতে হবে। আজকে এই জান্নাতি বাগানে 500 দান করলে পরে হয়তো এই দানের ওসিলা দিয়ে জান্নাতি হতে পারেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনটা ভাই আছেন 500 টাকা দাতা, আমি আর চাইবো না।
মুসাফির ব্যক্তির হাতে যে দান করে আল্লাহ পাক বলে মুসাফির ব্যক্তি যেটা দোয়া করে দেয় সেটাও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে না তিনটা ভাই? আছেন বাবাজি সোনামানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আশিক যারা নবীর প্রেমিক তারা হবে নবী মুস্তাফা কে মোহাব্বত করনে वाला। হবে না তিনটা ভাই? হবে না? 500 করে হবে? ও মা খালা আপনাদের মশলার পালা নিয়ে এসেছে 60টা। যারা পালন করতে পারবেন মরার পরে খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও চল বাবাজি এগিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বেঈমানদারের কবরে তিনটা আযাব হবে। এক নাম্বার বাবাজি বেঈমানদারের কবরে বাবা দাও 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 করে আগুন জ্বলবে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আযাব হবে বাবাজি ডান দিকের হাত বাম দিকে করা হবে, বাম দিকের হাত ডান দিকে করা হবে। তাহলে কটা হলো? দুটা হলো। তিন নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা যারা বেঈমানদার হবে কবরে যখন চলে যাবে কবরে যাওয়ার পরে বাবাজি তিন নাম্বার বাবা আযাব হবে। কবরের ভিতরে এমন একটা বিকট আওয়াজ হবে বাবাজি, বিকট আওয়াজে দুনিয়ার মানুষ যদি ওই আওয়াজটা শুনতে পায় বাবাজি তার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবে। এ সোনামানিকেরও আপনার কিনা আওয়াজটা এরকম হবে বলে আল্লাহ আল্লাহ থাকতে পারি না কবরে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নামাজ পড়বো, আল্লাহ নামাজ পড়বো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি দুনিয়াতে বাঁচার সময়তে নামাজ পড়োনি, তুমি দুনিয়াতে বাঁচার সময়তে আপনার কিনা রোজা করোনি, দুনিয়াতে বাঁচার সময়তে দান খায়রাত করোনি, দুনিয়াতে বাঁচার সময়তে ভালো কাজ করোনি, এখন চলে এসেছো কবরে কিছু করার নাই, তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা দেওয়া হবে। ও মা কালা ও সোনামানিকেরা একবার খবরটাকে লক্ষ্য করুন রে বাবাও। আপনাদেরকে আমি বললাম মরণের চিঠিগুলো পড়বেন, আমার মা বোনদের কিছু কিছু মরণের নিশানা আল্লাহ পাক আল্লাহ তাআলা দেয়। ইয়া কি মরণের নিশানা? যেই মহিলার বাবা দাঁত কষে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ বান্দি আর জীবন সিরিয়াল দেখিস না তুই, সিনেমা দেখিস না তুই। এই কথা বুঝতে পারছেন? এদিকের মা বোন সিরিয়ালটি দেখেন মাঝে মধ্যে। আমাদের মুর্শিদাবাদের বাবা সকাল হলেই পরে বাবা সিরিয়াল, যদি স্বামী বলে একটু চা করবে সিরিয়াল দেখবো তারপর চা করবো, ঠিক কিনা? ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীরাও মরণের নিশানো যেই মহিলারা পর্দা করবে না, যে মহিলা পর্দা করবে না। একজন মহিলা বাবা যে তার মা বিটিকে বলছে বিটি আমি পুকুরে গোসল করতে নামছি, হ্যাঁ তুই উপরে থাক, কেউ যদি আসে তাহলে পরে তুই আমাকে একটু গলা খেকাড়ে দিস। ঠিক আছে মা তুমি যাও গোসল করতে নামো। যেমন বাবা যে নেমেছে, নামার পরে বলছে মা বল ওই পরে আব্দুর রহমান আসছে, বাদ দে ওটা আমাদের নিজস্ব লোক হয়। আবার কিছুক্ষণ বলছে মা আর একজন বলে কে? বলে আব্দুল করিম, বলে আমাদের নিজস্ব লোক হয়, ওর কথা বলি তোকে। আবার একটু পরে বলছে মা আর একজন আছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব এই দেখেন এইরকম ভাবে আপনি লেওয়ার পরে মাথাতে এমন ভাবে আপনার রুন্না দিয়েছে মানে 4 কলিবার পিরানি চলে এসেছে, ঠিক না? মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন পুরুষকে দেখায় ওই মহিলার ওই জায়গাগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। বুঝেছেন? রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, আর জাল চাইলে পর্দা। কি আমার কথা বুঝছেন কিনা? পর্দা যদি করতে হয় রাস্তাতেও করো, পর্দা যদি করতে হয় বাড়িতেও করো, পর্দা যদি করতে হয় শহরেও করো, পর্দা যদি করতে হয়
বড় ভাসুরের সামনে পর্দা করো, বুঝেছেন? তাইলে ওই মহিলা খাতুনে জান্নাতের মতো নারী হবে। বুঝা গেছে কিছু? বাবা যে মুসলমান ভাইরাও, এ শোনা মানে কেন, ও মা জননী আপনারা শুনেছেন, মা জননীরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা পর্দা করে, যেই মহিলা খাতুনে জান্নাতের মতো দুনিয়ায় চলে, যেই মহিলা নামাজ পড়ে, যেই মহিলা রোজা করে, যেই মহিলা বাবাজি সঠিক পথে চলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মা বান্দা বান্দিরাও, ওই মহিলারা মরার পরে তারা হবে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা করবে সন্তান নিয়ে বাবাজি নামাজ পড়বে, যেই মহিলা করবে সন্তান নিয়ে আপনার কিনা কোরআন পড়বে, যেই মহিলা করবে সন্তান নিয়ে ভালো কাজ করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দিরও, তোমাদের গর্ভে থেকে এমন একটা সন্তান জন্ম নেবে, সে হবে আল্লাহর নেক বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও মা জননী, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে বেড়ায়, কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে সিনেমা দেখে বেড়ায়, কোন মা জননী গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলেকে বেড়ায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলার গর্ভে থেকে যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে বড় হবে, আপনার কিনা বিবাহ করবে, চারতলা বাড়ি করবে, চারতলা বাড়ির উপরে লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ো আর বুড়িবার। কি গো, চার চাকা গাড়ি কিনবে, লিখবে মা বাবার আশীর্বাদ, এই গাড়িতে সবাই চড়বে, শুধু বুড়ে আর বুড়িবার। ঠিক না? ও মা খানা শুনে যান, মা রাতের বেলায় গো মা জননীরাও, ও গো আমার মাও, আপনি গর্ভে সন্তান নিয়ে যদি কোরআন পড়বেন, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওই মহিলার গর্ভে থেকে একজন নেক বান্দা হবে। আর নেক সন্তান যদি হয়, ওই ছেলেটা বাবাজি মা বাবাকে ভাত দিবে কি দিবে না? এখন তো বাবা 90% ছোট ছোট ছেলেরা বাবা মোবাইল দিয়ে পাগল, আর মোবাইলে ইউটিউব খুলে বলতেছে, হ্যালো শফিকের ভিডিও দাও। কি বলছে না? ও মা জননী, আপনার সন্তানকে আপনি খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছেন। যেই সন্তানটা ছোটবেলাতে কোরআন শিখার প্রয়োজন ছিল, যেই সন্তানটা আপনার কিনা নামাজ পড়ার প্রয়োজন ছিল, কিন্তু মা জননী আপনার সন্তান যখনই কান্না করলো, অমনি বড় মোবাইল দিয়ে দিল। দেওয়ার পরে বলছে, বেটা দেখ মোবাইল দেখ, তুই তো কাঁদবি না, আমাকে জ্বালাবি না। মাও আরাম পেয়ে গেছে, এদিকে বেটা বাবা গেম খেলতেছে, এই বেটা আপনার কিনা কার্টুন বের করে দেখতেছে, এই বেটা আপনার শফিকের ভিডিও দেখতেছে। ও মা জননী, বেটাকে এখন থেকে হাতে মোবাইল দিও না, দিও না। তোমার বেটাকে যখন তুমি মোবাইল দিবাও, বড় হওয়া যাওয়ার পরে ওই সন্তান কখনো ভাত দেবে না, মুখে লাথি মেরে দিয়াও ঘর থেকে বের করবে। এই আমার কথাগুলো ভালো লাগছে না খারাপ? হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে সোনা মানিক আমার মা বোনদেরকে বলতে চায়, ভাইদেরকে বলতে চায়, ভাই এখন ওয়াজ শুরু করে নেবে। জি, এই টিলার হলো একবার দূর পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে, ও মদিনাওয়ালা। জোর হবে না? সুবহানাল্লাহ। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে, ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে, ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গেয়ে যাই গাই ছন্দমালা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি দরুদ পড়ি নাত গেয়ে যাই গাই ছন্দমালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা দিল থেকে কিছু বুঝে নাও দিল তো কিছু মানে নাও কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না জোরে বলুন সুবহানাল্লাহ দিল সুবহানাল্লাহ থেকে কিছু বুঝে নাও দিল থেকে কিছু মানে নাও কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো নাও হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকের একবার নবীকে মোহাব্বত করে দেখুন একবার নবীর সঙ্গে প্রেম করে দেখুন প্রেম 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 খেলতে যদি হয় আবার নবীর সাথে খেলো মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা আমার নবী মুস্তাফার সঙ্গে প্রেম খেলা খেলেছি আমার গৌসুল আজম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার সঙ্গে প্রেম খেলা খেলেছে আমার খাজা গরিবে নামাজ আমার নবী মুস্তাফার সঙ্গে প্রেম খেলা খেলেছে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীর সঙ্গে প্রেম খেলা খেলেছে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে প্রেম খেলা খেলেছে হযরত উসমান গনি আমার নবীর সাথে প্রেম খেলা খেলেছে হযরত আলী আমার নবীর সঙ্গে প্রেম খেলা খেলেছে বাবা হযরত বেলাল জোরে বলুন সুবহানাল্লাহ এই সোনা মানিক গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দেরাও তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এই যুবকেরা আপনাদেরকে বলতে চাই একজন মহিলাকে যখন আপনি মহব্বত করেন একজন মহিলাকে যখন আপনি ভালোবাসেন আপনাকে ধোঁকা দিয়ে অন্য জনের কাছে বানিয়ে যায় আল্লাহর নবী বলতে চোখ আমার উম্মত উম্মতানেরা তোমরা একবার আমাকে মহব্বত করে দেখো একবার আমাকে মহব্বত করে দেখো আমি দয়াল নবীজি বলে দিলাম তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাতে মুসলমান ভাইরাও তাহলে আমরা নবীর সঙ্গে প্রেম খেলা খেলবো কিনা কি গো খেলবেন কে কে হাত তোলেন সুবহানাল্লাহ এই যুবকেরা আপনারা দাঁড়িয়ে আছেন কেন এটা বসা হবে না এটা আসেন না বা দাঁড়িয়ে থাকলে আমার বড় কষ্ট হয় ভাই বসার জায়গা করেছে আমার কমিটি ভাইরা কত সুন্দর ঘেরে ঘেরে মানুষের জন্য কত কষ্ট করে এই জান্নাতি বাগান সাজিয়েছে আচ্ছা বলুন তো এই জান্নাতি বাগান করা কি গুনার কাজ জি নেকির কাজ তাহলে বাবা যে নেকির কাজ যদি হয় এই কমিটি ভাইরা জান্নাতি না জাহান্নামী জান্নাতি তাই ও যুবক ভাইদেরকে বলবো যারা এই জান্নাতি বাগানে বসবো তারাও জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা গেছে আসুন বাবাজি আমি এবার ওয়াজের দিকে যাব আপনাদেরকে এটা টিলার দিলাম টিলার একবার দূর করুন আল্লাহুম্মা লোক পালে যাবে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি সোনা মানিকেরা ওয়াজ শুনুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন এখান থেকে বাবাজি দুটি দল ভাগ হয়েছে এটা বুঝতে হবে ও মা খালা
আপনাদের জন্য এসেছি আমি তাড়াতাড়ি আপনাদের এলাকায়, আপনাদের ওয়াজ শোনাবো আমি, অসুবিধা নেই, ঠিক কি না বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার আদমকে তাজমে সিজদা করো। সমস্ত ফেরেশতা করেছিল, কিন্তু এই আজাজিল করলো না। কঠিন পয়েন্টের ওয়াজ ধরেছে, যদি মন দিয়ে শুনেন বুঝবেন, আর যদি না শুনেন মৌলভী সাহেব কি যে বললো কি যে বুঝলে আমি না বলবেন, করবে না। এইখান থেকে বাবাজি দুটি দলে ভাগ হয়েছে, একটা হচ্ছে ফেরেশতা দল আর একটা হচ্ছে ইবলিস মার্কা দল, মানে বাবাজি শয়তানি দল। এই 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 জায়গাতে যদি আপনি ক্লিয়ার বুঝাতে পারেন, তাহলে কারা হক পথে আছে কারা বাতিল পথে আছে এটাই বুঝে যাবেন। বুঝতে পেরেছেন বাবাজি? এই বাবা এই ফুলটা এখানে রাখো, একজনকে গিফট করবো আমি, এখানে রাখো। আমাকে যারা দিয়েছে আমি তোকে একটা গিফট করবো, যে সে যদি পালন করে। বাবাজি শোনা মানিকেরা, তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে তোমরা আদমকে তাজমে সিজদা করো। সমস্ত ফেরেশতা করেছিল, কিন্তু আজাজিল করলো না। আল্লাহ বলতেছে, এই আজাজিল তুমি আদমকে তাজমে সিজদা করলে না কেন? আজাজিল বলছে, আল্লাহ আমি যাকে নিজের হাতে বানালাম, নিজের হাতে তৈয়ার করলাম, আমি তার কাছে কেন মাথা নত করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আজাজিল তবে শুনে নাও, এটা আদমের প্রতি সিজদা নয়, এই সিজদাটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তাজিমি সিজদা। জোরে কান্না সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বললে না আমি করতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আজাজিল হে আজাজিল তুমি তো আমাদের ফেরেশতার মধ্যে তুমি ছিলে সর্বফেরেশতা, তুমি ছিলে নেতা, তুমি ছিলে বড় ফেরেশতা। এ বাবাজি মুসলমান ভাইরা, এই আজাজিল শয়তান এত আল্লাহর ইবাদত করেছিল বাবা, এত ইবাদত করেছিল, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কোন কিতাবের মধ্যে বলছে 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। বাবাজি এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আজাজিল আজাজিল তোর 650 কোটি বছর ইবাদত সব বরবাদ হয়ে গেল। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইবলিস শয়তান বলতেছে, বলো আল্লাহ আপনি যখন আমার 650 কোটি বছর আমার ইবাদতকে আপনি বাদ দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার এত ইবাদত করেছি আমি কি কিছু পাবো না? বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইবলিস কি নিতে চাস বল? ইবলিস বলতেছে, বলে আল্লাহ গো আপনার যত দুনিয়াতে বান্দার আসবে, যত দুনিয়াতে বান্দার আসবে, প্রত্যেকটা বান্দারের রূপ যেন ধারণ করতে পারি। এক একটা মানুষের রূপ আমি যেন 70 বাড়ি করে চেঞ্জ করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আজাজিল যা 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 যাও, আমি তোকে তাই দান করে দিলাম। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আজাজিল বলতেছে, বলে আল্লাহ আপনার 650 কোটি বছর ইবাদত করেছি, আর একটা আমি জিনিস নিতে চাই। বলে কি জিনিস? বলে এই জিনিসটাও আমি যেন আপনার বান্দাদের রক্তর শিরায় শিরায় যেন ঢুকতে পারি। কোথায় কে চাইছে? আজাজিল আল্লাহর কাছে চাইছে। আল্লাহ বলতেছে, বলে যা তোকে তাই দিলাম। এই আজাজিল তবে শুন, যারা আমার নেক বান্দা হবে তার রক্তর শিরাতে ঢুকে তাকে খারাপ পথে নিয়ে যেতে পারবি না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এ বাবাজি এ আজাজিল বলতেছে, বলে আল্লাহ গো আপনি আমাকে দিয়েছেন বললো হও, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আজাজিল আমি তোকে মানুষের রূপ ধারণ করার জন্য দিয়েছি। আমার যত বান্দাদের রূপ ধারণ করে যত তুই খারাপ কাজ করিস না কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি হলাম রহমান, আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম ইন্নাল্লাহ সামিউন বাসির। এ
আজাদিল তবে শুনে নাও, তুমি যদি 70 বার যদি তাকে ধোঁকা দাও, আল্লাহ বলে আমার বান্দাকে 72 বার ক্ষমা করব। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাদরা জিন্দাবাদ। আল্লাহ বলছে বান্দা বান্দিরা, তোমরা যদি দিনের মধ্যে তুমি 70 বার যদি গুনার কাজ করে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে 72 বার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, এর সুবহানাল্লাহ। নাম হচ্ছে রহমান, দয়ালু। বাবাজি শোনা মানে, কিন্তু আল্লাহ বলছে আদাদি প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারবে, কিন্তু একজন আর পারবে না। কার? জি, আমার নবী মুস্তাফা সাহেবে কুরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দুনিয়ার সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারবি তুই, কিন্তু তু জাহানের নবী, নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে তুই পারবি না। বাবাজি সোনা মানিকেরা, ইবলিস বলতে আল্লাহ ঠিক আছে তাই হবে, আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট বানিয়ে দেব, আমি রক্তর শিরাতে ঢুকবো, ভাই ভাই খুন করাবো, জমি জমি নিয়ে ঝামেলা করবে, ভাইকে খুন করবে, টাকার জন্য ভাইকে খুন করবে, জমির জন্য ভাইকে খুন করবে। এ কার কাজ এটা? শয়তান দেখবেন যখন কোন ভাইকে যখন খুন করে দেয় না, যখন খুন হয়ে যায় তখন কিন্তু পস্তায়, কি করলাম। কিন্তু বাবাজি এই যে দুনিয়ার মানুষ যারা মারপিট করে কিনা, অর্ধেক পাপ ওই হাবিল আর কাবিলের মধ্যে যাবে, বুঝেছেন? সর্বপ্রথম মারপিট করেছিল ওই হাবিল আর কাবিল। ওয়াজগুলো একটু বুঝবেন বাবাজি, এই মন দিয়ে যদি ওয়াজ শুনেন তাহলে বোঝা যাবে, আর যদি না শুনেন কি বললো কিছু বোঝাই গেল না, নাকি? আমরা যখন রাস্তা দিয়ে আসছি পুলিশে ধরেছে 4 চাকা, বলে দাঁড়ান, বলছে আপনার গাড়িতে মদ আছে, দেখছি খুললেন, খুললাম, কিন্তু আমি বলছি ম্যাডাম আমাদের গাড়িতে মদ থাকে না, আমি একজন মৌলানা বক্তা, আপনি দেখলে দেখতে পারেন। দেখলো কোনো যায়, ঠিক আছে আমাদের ভুল হয়েছে, আপনার যান। তো দেখবেন আল্লাহর পথে যে সঠিক পথে থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সঙ্গে আল্লাহ থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহ থাকবে। রাস্তাতে বিপদে পড়ে গেছেন, কে সাহায্য করবে? আল্লাহ। একটু জোরে বলেন না, কে সাহায্য করবে? আল্লাহ করবে। তাই বাবা যে মুসলমান, আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? জি, কে কে করতে রাজি হাত তুলে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই মা খালা উঠবেন না, এমন দোয়া করব বাড়ির সব মুরগি মরে যাবে। যাক, ঠান্ডার সময় তো ইমার্জেন্সি হতেই পারে, ঠিক কিনা? একবার তো বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ গো চাঁদ। এই নাত বললে কি আপনাদের কষ্ট হয়েছে? যার দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই শুনবে, নাতে দিবে না। সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারাও নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারাও নিজেকে হারায়। ও গো তারা তুমি
বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ আটে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বল নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বল নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ আটে সুবহানাল্লাহ মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো ও আমার আব্বা যে মুসলমান ভাইরো আজাদের বলতেছি বলে আল্লাহ আপনার যত দুনিয়াতে বান্দা বান্দিরা আসবে তাদের সবাইকে পথভ্রষ্ট বানায়া দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা রে তুই যতই পথভ্রষ্ট বানাক না কেন ওই বান্দা যদি আমার কাছে তওবা ইস্তেগফার করে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আর পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহ পাক বলে আমি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা মন দিয়ে শুনে রেখে দাও বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে کرام জি বান্দারা সব সময় বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যারা রোজা করবে যারা রোজা হজ যাকাত করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে যারা সব সময় তওবা ইস্তেগফার পড়বে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের কাছে শয়তান প্রবেশ করতে পারে না সুবহানাল্লাহ যেই রকম আল্লাহ ইবলিসকে যেমন ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক আমার নবীও বলেছেন বলে আমার উম্মতেরা শোনো তোমাদের কাছে শয়তান ভিড়তে পারবে না একটা আমল করবে তওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 রাস্তায় চলবেন তবু আস্তাগফিরুল্লাহ আমলটা করবেন আপনাকে শয়তান ধোঁকাতে ফেলাতে পারবে না জোরে কর বাবা যে মুসলমানও এই সোনা মানিকেরো যখন বিরাদর হযরত আদম আলাইহিস সালামকে যখন বাবাজি তৈরি করা হলো এই আদমের জীবনী বলবো নাকি কে কে শুনবেন হাত তোলেন ও মা খালা আপনাদের এই ওয়াজটা এর ভিতরে আছে মা হাওয়াকে দুনিয়াতে কি করে পাঠাবে মা হাওয়াকে কিভাবে তৈরি করবে অনেকে মা বোনেরা বলে না যে পুরুষের বাম দিকের হাত থেকে মেয়েদেরকে তৈরি করা হয়েছে তাই না এই মেন উদ্দেশ্যটা দেখেন আর এই মহিলাদের একটা পাপ দিয়েছিল আল্লাহ কি জানেন এই যে মহিলারা মাসে মাসে নাপাক হয় না এই নাপাক হয় না এই নাপাকটা কেন আল্লাহ দিয়েছে সাজা আমরা জানি কেউ কিসের জন্য সাজা দিয়েছিল জি এই তো মনে পড়েছে সুবহানাল্লাহ মেন উদ্দেশ্য আমাদেরকে জানতে হবে কি হবে না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চলুন বাবা যে আগে যায় হযরত আদম আলাইহিস সালামকে যখন বাবা তৈরি করা হলো তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালাম তিনি বাবা জান্নাত 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 ঘুরে বেড়াতেছি বাবাজি হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতে জানলো আমাকে জান্নাতের ভিতরে একা ভালো ভালো লাগে না একটা যদি সঙ্গিনী পেতাম আমার বরের মনের আশাটা পূর্ণ হতো বাবাজি মুসলমানও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার ফেরেশতারা তোমরা এক কাজ করো হযরত আদমকে জান্নাতে 7 দিন ঘুম পাড়ায় রাখো বাবাজি 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়ও বাবাজি হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে বাবাজি হযরত মা হাওয়াকে তৈয়ার করা হলো জোরে বলুন না সুবহানাল্লাহ মা হাওয়াকে যখন বাবা তৈয়ার করা হলো তৈয়ার করার পরে হযরত আদম আলাইহিস সালাম বাবা যে জান্নাত থেকে 7 দিন পর্যন্ত বাবা যখন ঘুম পেয়ে উঠতেছে বিরাদার সামনে দেখেছে মা হাওয়াকে কত সুন্দর রূপ চেহারা বাবাজি হযরত আদম আলাইহিস সালাম বলে তুমি কে বলে আমার নাম হাওয়া বলে তুমি কে বলে আমি হলাম আদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম আমি আপনার কি না মানব জাতি আদম বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام যেমন ভাবে কথা বলো
বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম এবং বাবাজি আপনার কিনা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে বাবা একসঙ্গে মিলিত হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই ফেরেশতা এই জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, ওনাদের সম্মুখে তুমি দাঁড়িয়ে দাও, এখন তাদেরকে মিলিত করতে দিও না। মিলিত করতে গেলে পরে তাদের দুজনের ভিতরে জায়েজ করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া এই রকম আছে, আস্তে 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 মিলবে, এই সামনেকার মধ্যখানে ঢুকে গেল হযরত জিবরিল আমিন। এই দাঁড়াও, কি করো? বলে এটা আমার বিবি না। বলে বিবি, তবে তো জায়েজ করতে হবে, বিয়ে পড়া হয়নি, মোহরানা দেওয়া হয়নি, নাকি বলছে বাবাজি সোনা মানিকেরা? বলে বিয়ে, এই আদম আলাইহিস সালাম আপনি বিয়ে করবেন, এই হাওয়া মা হাওয়া আপনি বিয়ে করবেন? বলে হ্যাঁ। বিয়ে যখন পড়িয়ে দেওয়া হলো আবার মিলিত হবে। জিবরিল আমিন বলতেছে এখনো সম্পূর্ণ হয় না। বলে কেন? বলে দেলমোহর দিতে হবে, দেলমোহর না দিলে পরে বিবি জায়েজ হবে না। এখন অনেক যুবক ছেলেরা আছে রে বাবা, দেলমোহর শ্বশুর বাড়িতে গিয়ে দেখছে 2 লাখ টাকা বাইরে আছে, অত দেওয়ার ক্ষমতা নাই। বাড়িতে আছে বলছে বিবি ক্ষমা করে দে, তো 2 লাখ টাকা দিতে পারে? বাবাজি বিয়ে করবেন কিন্তু মহিলার আগে দেলমোহর দিবেন, বুঝেন নাই? অনেক যুবকরা আছে দেলমোহর দেয় না, সম্পূর্ণ করে না। মহিলাদের এটা হক দেলমোহরের। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। যখন বলতেছে জিবরিল আমিন আমাদের কাছে দেলমোহর কিভাবে দেব আমরা তো জানি না। জিবরিল আমিন বলতেছে গো আদম আলাইহিস সালাম আপনি যদি দেলমোহর দিতে চান টাকা দরকার। হযরত আদম আলাইহিস সালাম বলে আমার কাছে তো টাকা নাই, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি সর্বশ্রেষ্ঠ আপনার কিনা আদম জাতি, আমি টাকা পয়সা পাবো কোথায়? জিবরিল আমিন বলতেছে বলো গো আদম আলাইহিস সালাম তবে শুনে রেখে দাও, আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, একটা সোনালী কালারের নাম দেখা যায়। ওই নামটা পড়ে 1 নয় 2 নয় 70 বার নাম মুবারক খানা পড়ো, তোমার দেলমোহর খানা দেওয়া হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নামটা কার ছিল বাবা? ওই নামটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম খানো। বাবাজি 70 বার পরে বাবাজি হযরত আদম আলাইহিস সালামের বিবির দেলমোহর দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছে বিবি তুমি হলো তুমি আমার জীবন সঙ্গী রে। আর মা হাওয়া বলতেছে বলো গো আমার স্বামী আপনি হলেন আমার জীবন সাথী। এ বাবাজি হযরত আদম আলাইহিস সালাম এত লম্বা ছিল বাবা, 120 হাত লম্বা। কত? 120 হাত লম্বা। আচ্ছা এখানে যদি 120 হাত লম্বার মানুষ আছে কেউ থাকবো আমরা? জি, যতই মাওলানা ওবায়দুল ইসলাম ভালো আওয়াজ করুক না কেন কেউ থাকবে না। আমার জানলা আমিও পালাবো, ঠিক না? হযরত আদম আলাইহিস সালামের যখন বাবাজি বিবাহ শাদী যখন হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই আদম আলাইহিস সালাম শোনো, এই হাওয়া শোনো, তোমাদেরকে জান্নাতে রাখছি কিন্তু জান্নাতের একটা ফল খাবে না, সেই ফলটা হচ্ছে গন্ধম ফল। চলতে চলতে শয়তানের ধোঁকাতে পড়ে বাবা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া জান্নাতের গন্ধম ফলটা খেয়ে নিল। বাবা ওই হযরত আদম আলাইহিস সালাম 1 নয় 2 নয় বাবাজি 350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদে 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 চোখে ঘা হয়ে গেছে, আল্লাহ দোয়া কবুল করে না। একবার দুর্বন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা কিছু কিছু জায়গা দেখবেন যেখানে মজমা জমে যায়, ওই জায়গাতে শয়তান প্রবেশ করে, ওই আশেপাশে চিল্লাচিল্লি লেগে যায়, তখন মানুষের মন সব দিকে চলে যায়, যায় না? যাবেন না, এটা শয়তানি কাজ, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনারা দুজনাতেই জান্নাতে এক নয়, বাবাজি 350 বছর ধরে বাবাজি কান্না করেছিলেন। বাবাজি কোন মতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আদম আলাইহিস সালাম তুমি যার নাম দিয়ে তোমার বিবির দিল মোহর দিয়েছো, মোহরানা দিয়েছো, আচ্ছা তোমার চোখে কি একবার সুজে নাও, দেখো আসমানে লেখা আছে সুনানি কানালে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হে আদম তুমি যদি ওই নামের ওসিলা দিয়ে যদি দোয়া না করো, আমি তোমার দোয়া কবুল করব না। হযরত আদম আলাইহিস সালাম তিনি বাবা বুঝে গেলেন, বলো আল্লাহ গো এটাই ব্যাপার, বলো বাবা হযরত আদম আলাইহিস সালাম আমার নবীর নামের ওসিলা দিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা তার সুন্নিদের আকীদা, আমরা নামাজের শেষে ক্যাম করি, কি নামাজের শেষে ক্যাম করি, আমরা জালসার শেষে বাবা ক্যাম করে কেন? আল্লাহ গো আমরা গুনাহগার বান্দা, আমাদের নবী পাকের ওসিলা দিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিন। আমরা নবীর প্রতি দুরূদ পড়ি এই কারো জন্য বাবা ফজর সময়তে ক্যাম করে কি করি না? এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এটাই বাবা যে সুন্নিদের আকীদা, আমরা মিলাদের শেষে ক্যাম করি, জালসার শেষে ক্যাম করি। বাবা ক্যাম মানে হলো দাঁড়ানো, দাঁড়িয়ে 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 আমরা নবীর প্রতি সালাতু সালাম করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারাও যারা নবীকে মোহাব্বত করবে না, যারা নবীকে ভালোবাসবে না, তারা কোনোদিন বাবাজি সালাম পড়বে না, তারা নবীর প্রতি দুরূদ পড়বে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীর আশিক হতে চাও, আমার দয়ার নবীকে আগে চিনো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি আমরা নবীকে মোহাব্বত কে কে করব? আবার হাত তুলে দেখায়া দেন। এই জান্নাতি বাগানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা দেখতেছে না, দেখছে না? এই জান্নাতে বাগানে কে ওয়াজ শুনছে না, কে ঢুলছে না, কে গল্প করছে, কে ঝামেলা করছে, আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ সব দেখতেছেন। আল্লাহ বলে ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি সব কিছু দেখতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি জানতে পারি, দেখতে পারি, শুনতে পাই সব। জোরে বলেন। আল্লাহর উপর কেউ পাল্লা দিতে যেও না। আল্লাহর উপর পাল্লা দিতে গেছিল ফেরাউন, ধ্বংস হয়ে গেছে। নমরুদ ধ্বংস হয়ে গেছে। আবু জাহেল ধ্বংস হয়ে গেছে। উতবা ধ্বংস হয়ে গেছে। সাইবা ধ্বংস হয়ে গেছে। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বল শোনো, দুনিয়ার জিনিসের তিনটা জিনিসের প্রতি তোমরা কেউ লাগবে না। এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় নাম্বার আমার নবীজি, তিন নাম্বার হলো কাবা শরীফ। এই তিনটার দিকে যেই লাগবে সেই বাবাজি ধ্বংসের পথে যাবে। বোঝা গেছে? একবার দেখুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, পালকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলো সুবহানাল্লাহ। পালকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ
জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিন কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এ জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জরকান সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে বাবাজি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ক্ষমা করে দেয় আমার নবী রসিলা দিয়ে এই বাবাজি মুসলমান যখন মা হাওয়া এবং বাবা হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে বাবা আসলেন তিনাদের সন্তান এক নয় দু নয় বাবাজি 60টা বিটি 60টা বেটা জোরে কটা বেটি 4টে 60টা 60 6 শূন্য 60 60টা বেটি 60টা বেটা তাহলে কত হলো জি 120 সন্তান হযরত আদম আলাইহিস সালামের ছিলেন জোরে বলো সুবহানাল্লাহ আসুন বাবাজি সোনা মানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই আমরা কি নবীর আশিক হতে পারি না জি আচ্ছা এই জালসার কমিটি কারা কারা আছে একটু আসবেন জি এই সামনে একটু নামতে হবে চলে আসেন সামনে আসেন বাবাজি কমিটি ভাই আমি তাদেরকে একটা কথা বলবো হ্যাঁ বেশি কিছু বলবো কতজন কমিটি আছে কমিটি কতজন আছে 20-22 জন এই কমিটি কারা আছো এই জালসার কমিটি কারা আছে জালসার কমিটি জায়গা আছেন দয়া করে স্টেজের সামনে আসো জালসার কমিটি যারা কমিটি আজকে সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতীয় বানিয়ে নিতে পারেন যে আমি কথাটা বলবো একটু মেনে চলতে হবে আপনি কমিটি আছেন আপনি নামাজ পড়েন না আপনি এসেন চলে যান বাবাজি কমিটি নাই সবকটা নাই আসলেই কপাল ভালো আর না আসলে পরে খারাপ নাকি হ্যাঁ বাবাজি সোনা মানিক এই কমিটি ভাই আচ্ছা এখানে ক বছর ধরে জালসা আছে প্রথম 7 বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই জালসাগুলো কবুল করুন আচ্ছা নামাজ পড়েন কি হাত তোলেন তো দেখি আপনি পড়েন জুম্মা না 5 ওয়াক্ত আপনি 5 ওয়াক্ত তাহলে আপনি চলে যান আপনি যান 5 ওয়াক্ত জুম্মা পড়ে মানে আল্লাহ ইনাকে হেদায়েত দান করেছেন আপনি পড়েন না জুম্মার নামাজ আপনি জুম্মা যাক জুম্মার নামাজ তো পড়ে ভাইরা যাক এই দিন ইসলামের খিদমাতের কাজ করছেন ভালো কথা তবে তার সাথে সাথে আমাদেরকে নামাজি হতে হবে ঠিক না জালসা দিচ্ছেন 7 বছর ধরে যদি মানুষ শ্রোতা যদি কিছু শিক্ষা অর্জন না করে নামাজি যদি না হয় তো জালসাতে কি লাভ হবে ভাই
আগে কমিটি ভাইরা নামাজি হোক, যেটুকু পারবা একটু সময় দাও, নামাজটা পড়তে যাও, ঠিক আছে? তো নামাজ পড়বেন তো? বল নামাজও পড়বো, জোরে জোরে বলেন, নামাজও পড়বো, দাড়িও রাখবো, রাখবেন তো? এখনকার আবার মহিলারা বাবা যে যার দাড়ি আছে তাকে বিয়ে করতে চাইছে না, তাই না? আজ কিছু কিছু মহিলাদের জন্য ইয়ং ছেলে দাড়ি রাখে না। যদি মেয়েরা দাড়িওয়ালাকে পছন্দ করতো, প্রত্যেকটা ইয়ং ছেলে দাড়িও রাখতো, নামাজও পড়তো। এখনকার ইয়ং মেয়েরা বাবাজি পছন্দ করছে বাবাজি গলা কাটটা মুরগি চুলওয়ালাকে। গলা কাটতে কাকে বলে? যার ডানে বামে চুল থাকে না, মধ্যে সাইডে চুল থাকে, সেম দেখবেন গলা কাটটা মুরগির মতো লাগে। আর ওদেরকে বিয়ে করার লাগে এখনকার ইয়ং মেয়েরা খেপে উঠেছে। কিন্তু ইয়ং মেয়েদেরকে বলো, মা বোনেরা শোনো, বিয়ে যদি করতে হয় একজন দাড়িওয়ালাকে করো, বিয়ে যদি করতে হয় একজন নামাজিওয়ালাকে করো, বিয়ে যদি করতে হয় একজন রোজাদার ওয়ালাকে করো, বিয়ে যদি করতে হয় একজন নেক বান্দাকে বিয়ে করো, মরার পরে জান্নাতি। আর যদি তুমি দুনিয়াতে বিয়ে করো ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে, তোমার জীবনটা ফ্রি ফায়ার পাবজি ওয়ালা হবে, ঠিক কি না? তো বলেন নামাজও পড়বো, দাড়িও রাখবো। উনি তো দাড়ি রেখে দিয়েছে, দেখছেন দাড়ি রেখেছে, কত সুন্দর চেহারা দেখাচ্ছে। আল্লাহ পাক বলে যারা দাড়ি রাখে তাদের চেহারা নূর চমকায়, জোরে বলেন না চমকায় না? জি, আমার নবীজি বলেছে যারা মুখে দাড়ি রাখে তাদের যৌবন কালো কমে না। আসুন, এই কমিটি ভাইরা নামাজ পড়ার ওয়াদা করেছে, আল্লাহ ইনাদেরকে কবুল করে নিন, আল্লাহ ইনাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাইলে এই জালসাটা কিসের জন্য দেওয়া হয়েছে? উন্নতি কল্পে, হ্যাঁ, আদায়ের জন্য। কিসের জন্য? মাদ্রাসাটা মসজিদ, এই জালসার জন্য। আচ্ছা বসেন বাবাজি, সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, একবার জোরে পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি বহুত বলার কিছু ছিল, কিন্তু অল্প টাইমের মধ্যে বলবো না, কেজো শুধু লাজ বাড়াতে একটা কথা বলবো। ও যুবকেরা, যারা বাপ মাকে মহব্বত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা মরার পরে জান্নাতি জান্নাতি, জোরকন এ বাবা দে, এ সোনা মানিকেরও, যারা বাপ মাকে দুঃখ দিবেন, যারা বাপ মাকে কষ্ট দিবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাটা মরার পরে জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবাজি আমার নবী মুস্তাফা একদিন বাবাজি টুক টুক করে সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, এই সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দুখানা করে হাত তুলে দোয়া করো। সাহাবীরা বলছে, ওগো নবীজি হঠাৎ করে কেন হাত তুলতে বলতেছেন? আমার নবীজি বলতে, এ সাহাবীরা আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, ওগো নবীজি কি হয়েছে বলুন না। আমার নবীজি বলছে, ওগো সাহাবীরা এই যে কবরস্থান দিয়ে আমি হেঁটে হেঁটে গেছিলাম, বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, তার কবরে একটা কবরে দাও 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 করে আগুন জ্বলতেছে, তার জন্য তোমাদেরকে হাত তুলতে বললাম আল্লাহর কাছে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা হাত তুলতে বলেছেন, আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো নবীজি 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 আজকে আপনার হাতে দোয়া কবুল করব না। আমার নবীজি বলতেছে, ওগো আল্লাহ আপনি আমাকে তৈরি না করলে পরে আসমান বানাতেন না, জমিন বানাতেন না, পাহাড় পর্বত নদী নালা গাছপালা কেন জনেছি বানাতেন না। ওগো আল্লাহ আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে, ওগো আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো হাবিব যেই ব্যক্তির জন্য হাত তুলেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার বাপ মাকে এক মুঠো ভাত খেতে দিত না, তার জন্য তার কবরে দাও দাও দাও
দাও করে আগুন জ্বলতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো হাবিব, ওই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। শেষ ওয়াজ আপনার শুনে যান বাবা, যদি জান্নাত হতে চান নিজের মা বাবাকে সেবা করুন। বেরাদুল ইসলাম মুআজ্জামানি কেনা বাউ, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, তোমরা শুনে নাও, যেই ব্যক্তি যেই ছেলেটা কবরে শুয়ে আছে তার মা বাবা কি বেঁচে আছে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা কবরে শুয়ে আছে ওগো নবীজি তার বিদ্যা মা রয়েছে। বলে নিয়ে চলো, নিয়ে চলো। আমার নবীকে এক পা দুপা করে বাবা যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে সেই বাড়ি থেকে বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বুড়িমাটা নবীকে সালাম দিয়ে দিয়েছে, ওগো নবীজি আপনি আমার বাড়িতে কিসের জন্য এসেছেন বলুন না, বলুন। আমার তো কপাল খুলে গেল। বাবা আমার নবীজি বলতেছে, ওগো নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন কিছু তো কারণ আছে। আমার নবী মুস্তাফা বলছে, এই বুড়িমা, বুড়িমা, তোমার সন্তান 1 থেকে 1.5 বছর